নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। দেখা যাক সেই রেসিপিটা দিদিভাই কেমন করে করছে। আমি মিক্সির বাটিতে কিছুটা পরিমাণে আদা, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছে। কিছুটা পরিমাণে টমেটো কুচি নিয়ে সেটাকেও পেস্ট করে নেবে ভালো করে। এর মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে তার মধ্যে পাঁপড়গুলো একে একে ভেজে নেবে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তারপর কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। এবার তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দেবে। ফোড়নের সাথে আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলোকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। আলুটা লাল লাল হয়ে আসলে যে মশলাটা বাটা ছিল সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। আলুর সাথে যখন মশলাটা একদম মিশে যাবে তখন তার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে আসলে তখন কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। এদিকে আমরা যেগুলো পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু একটু করে ভেঙে নেবো। তা থেকে এরকম তেল ছেড়ে আসলে উষ্ণ গরম জল আমরা দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণেই দেবো। এই যে চলে এসেছি আমি দিদিভাইয়ের জন্য গ্লুকন-ডি নিয়ে। এই গরমের মধ্যে রান্নাবান্না করছে, খেয়ে নিলাম আমরা দুজনেই গ্লুকন-ডি। তারপর ঝোলটা ফুটে আসলে সেই পাঁপড় ভাজাগুলো আমরা একে একে দিয়ে দেবো। ঝোল লাগবে তার থেকে একটু বেশি দেবেন, কারণ পাঁপড় কিন্তু ঝোল সোপ করে নেবে। এবার পাঁপড়টা ভালো করে ভিজে গেলে ঝোলের সাথে আমরা ঘি দিয়ে দেবো কিছুটা পরিমাণে, যাতে ভালো সেন্ট আসে। আর কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। তারপর আমরা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা তারপরে সার্ভ করে নেব। আমরা প্রথমেই বলেছি এটা খুবই একটা ইউনিক রান্না, কারণ এটা সচরাচর কিন্তু সবার বাড়িতে হয়ও না। অনেকবার আমাদের মোটামুটি সবার বাড়িতেই অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক পাঁপড়ই আমাদের বেঁচে যায়। ওটা আমরা নষ্ট না করে এরকম কিন্তু পাঁপড়ের ডালনা আমরা তৈরি করে দিতেই পারি। খুবই সুন্দর লাগে খেতে। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।